আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? খুবই সহজে বিসিআরডিবি ভ্যাকসিনেশন কীভাবে করা যায় সেটা দেখাচ্ছি। ৩টা ভ্যাকসিন ৩ লিটার পানিতে ৩০০ মুরগিকে দেওয়া যাবে। এটা আমি এখন প্রস্তুত করব। এটা করো। এটাকে একটু আগে থেকে খুলে নিছি সুবিধার্থে। সবগুলো খুলে নিলাম। এটা এখন পানির সাথে মিশাবো। ভ্যাকসিন ভালো কি মন্দ এটা বোঝার পর হচ্ছে কি, যে পানিতে দেওয়ার সাথে সাথে একদম সুন্দরভাবে এটা গুলিয়ে গেল, একদম টোটালি মিশে গেছে পানির সাথে। এই যে খালি যে বোতলগুলো, এটা কিন্তু কেউ কখনো ভুলেও খোলামেলা জায়গায় রাখবেন না। সেক্ষেত্রে মুরগির আশেপাশে আঙিনায় ফেললে যে আশেপাশে যে মুরগিগুলো ঘোরাফেরা করে সেগুলো কিন্তু রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু লাইভ ভ্যাকসিন, মানে এটা কিন্তু রানীক্ষেতের জীবাণুর মধ্যে। হ্যাঁ, তো এইটা কিন্তু হাঁস মুরগির অ্যাটাক করার সম্ভাবনা থাকে। সো এইটা পুঁতে ফেলতে হবে এই খালি বোতলটা। কারণ আমার হাতে যে পানি, এটা কিন্তু আমার হাতে এখন রানীক্ষেতের জীবাণু, একদম টোটালি রানীক্ষেতের জীবাণু। এই বোতলের সাথে রানীক্ষেতের জীবাণু, এটা লাইভ ভ্যাকসিন। সো এটা খুবই সাবধানে মেনটেন করতে হবে আর কি। ভ্যাকসিন মিশানো টোটালি প্রস্তুত। এখন মুরগির ঘরে যে এটা পানির পাত্রে দিতে হবে, এবং পানির পাত্র থেকে কম করে 1-1.5 ঘন্টা আগে অপসারণ করতে হবে, যেন ওদের পানির প্রতি আগ্রহ থাকে। পানির প্রতি ওদের আগ্রহ বেড়ে যাবে, ওরা পিপাসিত থাকবে। তখন এই ভ্যাকসিনটা দেওয়ার সাথে সাথে ওরা সবাই খেয়ে ফেলবে। অল্প সময়ের মধ্যে ওরা খেয়ে ফেলবে। ভ্যাকসিনটা ওদের মধ্যে ভালো মতো প্রবেশ করবে। এই হচ্ছে বিসিআরডিবি দেওয়ার সহজ একটা সিস্টেম। 2 সিস্টেমে দেওয়া যায়। এটা হচ্ছে পানির সাথে গুলায়ে দেওয়া যায় একটা, আর একটা হচ্ছে ওইটাও পানির সাথে গুলায়ে, অল্প পরিমাণ পানির সাথে গুলায়ে প্রতি বোতল 3 ml পানির সাথে গুলায়ে চোখে ফোঁটা দেওয়া যায়। এটা হচ্ছে 2টা সিস্টেম। তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যে সবগুলোরে ভ্যাকসিনের গুলানো পানি খাইতে দিছি। এই যে কিছু সময় আগে পানি পাত্র তুলে রাখার কারণে দেখেন সব খুব পিপাসার্থ আছে, এই জন্য যে দেখেন সব পানি খাচ্ছে, দু একজন দিকে আবার ঘুমায়। ভাই ভাই ওঠেন, ভ্যাকসিন দিছি ভাই, যান খাই আসেন, যান খাই আসেন, যান আপনি। স্যার স্যার ভ্যাকসিন দিছি, যান খাই আসেন, যান খাই আসেন, যান। স্যার ঘুমাইতে ওঠেন, ভ্যাকসিন খাই আসেন, যান। এই যে ভ্যাকসিন দিছি, যান খাই আসেন। স্যার একটু ঘুম থেকে উঠে কি ভ্যাকসিন খাওয়া যায়? সময় আছে? যান তাহলে একটু খাই আসেন, ভ্যাকসিন যান। স্যার একটু ঘুমেতে উঠে ভ্যাকসিন খেয়ে নেন, যান ভ্যাকসিন দিচ্ছি, যান খেয়ে আসেন। একটু পরে কিন্তু ফুরিয়ে যাবে, পরে কিন্তু আর পাবেন না, যান তাড়াতাড়ি যান। ভ্যাকসিন কিন্তু শেষ হয়ে আসছে, পরে কিন্তু আর পাওয়া যাবে না, যান খেয়ে আসেন। মাত্র 3 লিটার ভ্যাকসিন, দেরি করলে আর পাবেন না। 3 লিটার ভ্যাকসিন মাত্র, তাড়াতাড়ি খেয়ে নেন।
সবাই সমানভাবে ভাগ করে ভ্যাকসিন খায়েন, কেউ বেশি খান না, আর কেউ ঘুমের চোটে এই ভ্যাকসিন মিস করেন না। ভাই ভ্যাকসিন দিতে যায় খাই আসেন, যান 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 যান, সবাই ভ্যাকসিন খান। সবাই ভ্যাকসিন খেয়ে নেন। তাপমাত্রা কেমন কি আছে? ঠিক আছে। তো ঠান্ডা পরিবেশে তাপমাত্রা যখন এখন যে খুবই হিট, যার কারণে সকালেও দেওয়া পসিবল না, কারণ সকালের পর থেকে 8টা 9টার পর থেকে আপনার লং টাইম প্রচুর রোদ থাকে, গরম থাকে, এটা খুব ওদের জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ ভ্যাকসিনে তো এমনিতেই আপনার ওদের শরীরটাকে দুর্বল করে ফেলবে, তারপরে এইরকম রোদের স্ট্রেসটা যদি পড়ে সেক্ষেত্রে মুরগির অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যার কারণে রাতে দেওয়ার ফলে লং টাইম এখন ঠান্ডা আবহাওয়া থাকবে। এটা হচ্ছে পারফেক্ট, এই অত্যন্ত গরমের দিনে পারফেক্ট সময় হচ্ছে এই রাত্রেবেলা ভ্যাকসিনেশন করা। আবার ভ্যাকসিনের পরে AD3 দিতে অবশ্যই দিতে হবে, কারণ AD3 এটা হচ্ছে আপনার ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়ায়। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা ভিটামিনের কম্বিনেশন, AD3E। সো এটা তো আর দিনের বেলায় দেওয়া যাবে না বর্তমানে অত্যন্ত গরমের সময়ে। সো এটার জন্য রাত হচ্ছে পারফেক্ট টাইম, এবং ভোরবেলাতেও একটু দেওয়া যেতে পারে ওষুধ, কিন্তু ভ্যাকসিনেশন ভোরে না দিয়ে এই রাতে দেওয়াটা হচ্ছে একটা বেস্ট টাইম এই অত্যন্ত গরমের সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে।